হ্যালো এভরিওয়ান, কুকিং উইথ মম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। গরম যখন যাচ্ছেই না তখন গরমকালের একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। বাটা মাছের ঝাল তো অনেকেই খেয়েছেন, তবে এই রকম করে শুধুমাত্র দুটো জিনিস দিয়ে এত দারুণ সুন্দর সুস্বাদু রান্না হয় সেটা না দেখলে আপনারা বুঝবেন না। তাই দেখুন ঝটপট রেসিপিটা। এর জন্য প্রথমেই বাটা মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে মোটামুটি 10 থেকে 15 মিনিট ম্যারিনেট করে রাখা ছিল। এই রান্নাটা কিন্তু ট্যাংরা অথবা এরকম জাতীয় যে কোনো মাছ দিয়েই করা যেতে পারে, মানে সাইজে এক হাতের মতন ছোট হলেই ভালো হয়। দেখুন তেল গরম হয়ে গেছে, এরপর একে একে মাছগুলোকে ভেজে তুলে নিতে হবে। ভাজার আর কোনো আলাদা প্রসেস নয়, মাছগুলোকে একটু লাল করে ভাজতে হবে। তার মধ্যে বলে রাখি, এই মাছটা কিন্তু আমি ডিমওয়ালা ট্যাংরা মাছের সাথে খেয়েছিলাম, তাও আবার শীতকালে। সেটাও খেতে কিন্তু দুর্দান্ত হয়। আপনারা হয়তো অনেকেই এরকম ভাবে খেয়ে থাকবেন, তবে বাটা মাছ দিয়ে খেলাম এই প্রথম, তবে খেতে কিন্তু দারুণ হয়েছিল। যদিও আমার বাটা মাছ বা এরকম ছোট জাতীয় মাছ খুবই ভালো লাগে, আমাদের বাড়িতে আমি আর মা ছাড়া কেউই খায় না। দেখুন মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এর মধ্যে দেখুন টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে নেওয়া হয়েছে, আর তারপরে একটা মাঝারি সাইজের গোটা পেঁয়াজ পেস্ট করে নেওয়া হয়েছে। সেটার ভিডিও আর দেওয়া হয়নি, আপনারা পরে দেখতে পাবেন। তেল গরম হয়ে গেছে, তেল মোটামুটি 2 চামচ মতন দেওয়া হয়েছে। মাছ ভাজা অলরেডি ছিল দেখে আর অল্প দেওয়া হয়েছে তেল। এরপরে কালো জিরা ফোড়ন দিয়ে দেওয়া হলো টমেটো পেস্টটা, আর সাথে দিয়ে দেওয়া হলো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে দিতে হবে 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পরই খানিকক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। খানিকক্ষণ নাড়াচাড়া করার পর স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিতে হবে। মাছ ভাজায় অলরেডি লবণ আছে, তাই ঝোলে ঠিক মতন করে লবণটা দেবেন। আর সাথে দিয়ে দেওয়া হলো 1/2 চামচ পরিমাণ মিষ্টি বা চিনি। চিনিটা অপশনাল, যদি ইচ্ছা না হয় নাও দিতে পারেন। এরপরে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষতে মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় লাগে। এরকম তেল বেরিয়ে আসলে বুঝবেন মশলাটা ভাজা হয়ে গেছে। এরপরে নর্মাল জল যেটা হয় সেই জলটাই মোটামুটি 3 থেকে 4 কাপ পরিমাণ দিয়ে দেওয়া হলো। এখন একটু ঝোলটা বেশি হচ্ছে, কিন্তু ঝোলটা ফুটবে, মানে ফোটা অবধি অপেক্ষা করতে হবে। ঝোলটা যতক্ষণ না ফুটবে ততক্ষণ মাছগুলো দেওয়া যাবে না। আর এই ঝোলটা ফুটলেই বেশি করে স্বাদ হয়। এটা অন্যান্য মাছের ঝোল নয়, টমেটোর সাথে যখন এই জলটা মিশে গিয়ে একটা সুপি ব্যাপারটা হয় না, তখন খেতে খুব সুন্দর হয়। তাই ঝোলটা জাল হওয়া বা ঝোলটা ফুটে ওঠাটা বেশি দরকার। দেখুন ঝোল ফুটে গেছে। এরপরে আগের থেকে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেওয়া হলো। আজকে ভিডিও করতে একটু অসুবিধাই হচ্ছিল ঠিকই, কারণ আজকে আমার ক্যামেরার সাথে যে স্ট্যান্ড থাকে সেটা ছিল না। যাই হোক, এরপরে ধনেপাতা ছিটিয়ে দেওয়া হলো। ধনেপাতাটা একটু আগেই দিয়ে দিই, কারণ ধনেপাতা পরের দিকে কাঁচা কাঁচা থাকলে ভালো লাগে না। এরপরে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে অপেক্ষা করতে হবে ঝোলটা একটু জাল হওয়ার। আরও 5 মিনিট থেকে 10 মিনিট সময় দিলেই তৈরি আমাদের বাটা মাছের ঝাল। বাটা মাছের ঝালই বলা হয়, আমার মা সেটাই বলে, তাই আপনাদের সাথেও সেই নামটাই শেয়ার করলাম। দারুণ কিন্তু খেতে হয়, একবার ট্রাই করতে পারেন। এই ঝোলটা বড় মাছে কেমন লাগবে সেটা আমার জানা নেই, তবে ছোট মাছ হলেই মা এরকম করেই রান্না করে থাকে, তাই অবশ্যই এটা ট্রাই করবেন। দারুণ কিন্তু খেতে হয়। আর ভিডিওটা কেমন লাগলো তা জানাবেন কিন্তু। ভিডিওর কোয়ালিটি হয়তো ভালো হয়নি, কিন্তু রান্নাটা কিন্তু খুবই ভালো হয়েছে, তাই অবশ্যই ট্রাই করবেন। আর ভালো লাগলে একবার লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। দেখার জন্য ধন্যবাদ। ফিরে আসবো নতুন রান্না নিয়ে।